আলু পটল কুমড়ো যদি একঘেয়ে লাগে, ভাত রুটি পরোটার সাথে এই পদটি খাও আগে। খুব কম মশলাদার যুক্ত একটা পদ আজকে নিয়ে আসা হয়েছে। এর জন্য যা যা লাগছে: আলু, পটল, কুমড়ো। মশলার মধ্যে আছে জিরে, স্টার অ্যানিস, ছোটো এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এছাড়াও নেওয়া হয়েছে যে হোল স্পাইস যেটাকে বলা হয়, এইখানে কড়াইতে দেওয়া হয়েছে সেই হোল স্পাইস: মেথি, কালো জিরে, জিরে, মৌরি, সর্ষে। এটা কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে পটল দিয়ে দেওয়া হয়েছে। পটলটা একটু ভাজা ভাজা হওয়ার পরে নামিয়ে নেওয়া হয়েছে। পটল ভাজার সময় কিন্তু অল্প লবণ দেওয়া হয়েছিল। এবার এই তেলটার মধ্যেই দিয়ে দেওয়া হলো ফোড়নে দেওয়া হলো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর স্টার অ্যানিস। এর সঙ্গে দিয়ে দেওয়া হলো আলু। তো ফোড়নের গন্ধটা আলুতে খুব ভালো করে ঢুকে যাবে। এই মশলাটা, এই রান্নাটায় যেমন মশলা কম লাগে, তেমনি কিন্তু এই রান্নাটায় জলের ব্যবহারও খুব কম। সবজির যে নিজস্ব জলটা থাকে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হবে। কাজেই আলু যখন মোটামুটি 70% মতো ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেওয়া হলো কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, এবং কুমড়ো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো পটল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ, যতটা দরকার আছে সেরকম লবণ, হলুদ এবং যা যা মশলা ছিল সবই দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু কোনোভাবে বেশি জল দেওয়া যাবে না, শুধু জলের ছিটে দিয়ে রান্না করতে হবে। ওই হাতে একটু করে জল নিতে হবে এবং জলের ছিটে দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তাতে আমাদের যেমন তেল কম লাগলো, মশলা কম লাগলো, গরমের পক্ষে কিন্তু এটা খাওয়া খুব উপযোগী এবং খেতেও খুব সুস্বাদু। দেওয়া হচ্ছে চিনি। এই চিনিটা যখন দেওয়া হবে তখন কিন্তু এই যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য মিষ্টি একটু হয় বলে সেরকম যে যার স্বাদ মতো মিষ্টি দিতে হবে। মিষ্টি দেওয়ার পরে আবার একটুখানি জলের ছিটে দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এবং আলু, পটল, কুমড়ো সব যখন ঠিকমতো সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেওয়া হলো ওই ভেজে রাখা মশলা, যেটাই ছিল মেথি, কালো জিরে, জিরে, মৌরি আর সর্ষে। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করলেই হলো গরমের সুস্বাদু একটি পটল আলু কুমড়োর রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।